ফেসবুকে পোস্ট দেখা মাত্র রাত 5টা বাজে আমি চলে আসছি হাসপাতালে। এই বুকটা না এরকম করে নড়তেছে, আমি মরণবেদী টিউমারের কাছে হার মানলেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তানিয়া বৃষ্টি আজ হাসপাতালের বিছানায় রয়েছেন যমদূতের সাথে। ছোট পর্দায় বর্তমান সময় অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি, যার প্রতিটি নাটক মানে দর্শকদের কাছে অন্যরকম এক ভালোবাসা। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতাল বেডে শুয়ে রয়েছে তানিয়া বৃষ্টি। রোববারে রাজধানী একটি হাসপাতালে সফলভাবে মস্তিষ্কে অস্ত্রোপচারে সম্পন্ন হয়েছে তার। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন প্রায় 4 ঘন্টা অপারেশন শেষে টিউমারটি অপসারণ করা হয়েছে। আপাতত কোনো জটিলতা নেই। অভিনেত্রীকে রাখা হয়েছে পোস্ট অপারেটিভ কেয়ারে। 24 ঘন্টা পর্যবেক্ষণ শেষে নেওয়া হবে কেবিনে। বেশ কিছুদিন ধরে তীব্র মাথা ব্যথা ও শারীরিক অস্বস্তি অনুভূতি করছিলেন। কখনো বা লেগে থাকত জ্বর ও ঠান্ডা। শুরুতে এই বিষয়টি গুরুত্ব না দিলেও কয়েকদিন আগে শারীরিক অবস্থা বেশ অবনতি হওয়ায় উত্তরায় একটি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে ধরা পড়ে ব্রেন টিউমার। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং নেওয়া হয় অস্ত্রোপচারের সিদ্ধান্ত। অপারেশনের আগে গত শনিবার হাসপাতালে বেডে বসা ফুলের তোড়া সামনে রেখে ভালোবাসার দিবসে ভক্তদের শুভেচ্ছা প্রকাশ করে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করে। সেখানে নিজের অসুস্থতার কথা জানিয়ে সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানায় এবং দোয়া চায় সবার কাছে। এদিকে তানিয়া বৃষ্টির অসুস্থতার খবর প্রকাশে আসতেই চলচ্চিত্র অঙ্গনে ও ভক্তমহলে ছড়িয়ে পড়ে উদ্বেগ। ঠিক তানিয়া বৃষ্টির এমন গুরুতর অসুস্থতার সময় থেমে থাকেনি জনপ্রিয় অভিনেতা আরশ খান। তানিয়া বৃষ্টির এই সময় আরশ খান নিজেকে সামলাতে পারছে না, সেও ভেঙে পড়েছে। আরশ খানের পুরনো বিচ্ছেদ ভুলে নতুন করে সম্পর্কের সূচনা সম্ভাবনা দিচ্ছে। তাহলে কি আবারও এক হতে যাচ্ছে আরশ খান ও তানিয়া বৃষ্টি? আরশ খানের মতন আমরাও চাই তানিয়া বৃষ্টি যেন সুস্থ হয়ে ফিরে আসুক। আরশ ও তানিয়ার সেই মিষ্টি খুনসুটি জুটি আবারও পান ফিরে পাক ছোট পর্দায়। আল্লাহ তাআলা যেন এই ছোট পর্দার প্রিয় মুখটি দ্রুত সুস্থতা দান করুক, আর এমনটি আশা আমাদের সকলে।